হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি। দুদিন ধরে শহরের টানা বৃষ্টিপাত চলছে। শহরের কি অবস্থা সেটাই আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো বাকি কথা ভিডিওতে হবে, দেখতে থাকুন আমার ভিডিও। এই জায়গাটা হচ্ছে আরামবাগের জুবলি পার্ক মাঠ সংলগ্ন এলাকা। যে জায়গাটা আপাতত জলমগ্ন দেখছেন, এটা কিন্তু বেশ উঁচুতে। এমনিতেই অত দূরে থাকে নদীর জল। আর এই হচ্ছে বাঁধ, যদিও এখন জলটা আগের থেকে কমেছে। ওখান থেকে বেরিয়ে চলে আসি আরামবাগ কালীপুর ব্রিজে। যেই নদীটা মানুষ পায়ে হেঁটে পার করে ফেলে সারা বছর, সেই নদীটাই এখন জলে জলমগ্ন। হাওয়ার সাথে তাল মিলিয়ে মাতাল হয়ে ছুটে চলেছে নিজের গতিতে। জলের স্রোত যেন বলে চলেছে, সামনে আসলেই ধ্বংস অনিবার্য। আর জলটা ভালো করে দেখুন, এমনভাবে পাক খাচ্ছে যেন সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হবে। যদিও আরামবাগ এতটা নিচু এলাকা নয় যে একটুতেই বন্যা হয়ে যাবে, কিন্তু প্রকৃতি আর কার কথা শোনে। একেই হয়তো বলে ভয়ঙ্কর সুন্দর, কারণ এর আগেও 2-3 বার বন্যা হয়ে গেছে। আর এই যে এখন যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের আরামবাগের রেল ব্রিজ। তবে জলমগ্ন এই নদীর সৌন্দর্যের কাছে এখন সবকিছুই ফিকে হয়ে পড়েছে। তারপরে আসি যে রাস্তাটা রেল ব্রিজ যাচ্ছে, ওই রাস্তাতে ওই দূরে নদী। জল কতটা বেড়ে এসেছে দেখুন। কিন্তু এই পরিস্থিতিতেও এই বাচ্চাগুলো জলে নেমে খেলছে, যেটা খুব ভালো জিনিস। কারণ এই ছোটবেলাটা আর ফিরে আসবে না। পরিস্থিতি যেমনই হোক, সেটাই হতাশ না হয়ে তার মধ্যে ভালো কিছু খুঁজতে পারলেই জীবন সুন্দর। ওখান থেকে তারপর গিয়েছিলাম রেল ব্রিজের কাছে। এখানে দেখলাম প্রচুর মানুষ রেল ব্রিজে উঠে নদী দেখছেন, যেটা একেবারেই উচিত নয়। কারণ এভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারপর ওই রাস্তা থেকে বেরিয়ে চলে আসি একটু গ্রামের দিকে, করুই যাওয়ার রাস্তায়। এইদিকে ভালোই জল জমে আছে, কিন্তু বন্যা হওয়ার মতন পরিস্থিতি দেখলাম না। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আর আজ আমি বেরিয়েছি দেখে সূর্যি মামাও একটু বিরাজমান হলেন। এতক্ষণ খুব সুন্দর লাগলো, তাই না? চলুন এবার আর একটা জায়গায় নিয়ে যাব আপনাদের। এটা হচ্ছে আরামবাগের বাঁধপাড়া আর সার্কাস মাঠ সংলগ্ন এলাকা। এখানের মানুষগুলোর কথা একবার ভেবে দেখেছেন? প্রত্যেক বর্ষাকালে এনাদের একটাই চিন্তা, যদি নদীর জল বাড়ে তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো। একবার ভেবে দেখুন তো, ওনারা কোনোভাবে একটা বাড়ি বানিয়ে থাকছিলেন। সেই মাথার ছাদটুকু যদি না থাকে, ওনাদের ওপর দিয়ে কি যাবে? এখন বিকালের সময়, সবাই এখন বাঁধে উঠে বসে বসে একটাই জিনিস দেখছেন, জল বাড়ছে কিনা। আর প্রার্থনা করছেন জল যেন না বাড়ে। যেখানে একদল মানুষ নদীর জলের ভয়ানক সৌন্দর্য উপভোগ করছেন, সেখানে একদল মানুষ কষ্টে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই হলো বন্যার সময়কার জীবনচিত্র। এই হচ্ছে গ্রাম, কত শান্ত, স্নিগ্ধ আর শীতল। মনে হচ্ছে যেন এখানে আমি দাঁড়িয়েই থেকে যাই। আর শহরে যেদিকেই তাকাবেন, ইট কাঠ পাথরের তৈরি ঘরবাড়ি আর কলকারখানা। আর চারিদিকে তাকালে তো যান চলাচলে ভর্তি। যেদিকেই তাকাবেন সেদিকে লরি, বাস, মোটরসাইকেলে ভর্তি। আর এই যে বন্যা আসার আশঙ্কা আছে, এটা কেন হবে সেটা আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত। কারণ এই প্রতিনিয়ত গাছ কেটে ফেলা হচ্ছে। এই গাছ কেটে ফেলার জন্যই আজ বন্যা আসার আশঙ্কা রয়েছে। আমরাই আমাদের নিজেদের প্রকৃতিকে নিজেদের হাতে ধ্বংস করে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, গাছ কাটতে দেবেন না, পারলে গাছ লাগান, তাতে প্রকৃতির ভালো হবে, সাথে আমাদেরও। আজকের এই ভিডিওটা ছোট্ট কিছু মেসেজ দেওয়ার জন্য। আমরা এদিকে দেখতে পেলাম 2 ধরনের মানুষের জীবনচিত্র। এক ধরনের মানুষের জল বাড়াতে আনন্দ পাচ্ছে, আর এক ধরনের মানুষ এই জল বাড়াটাকে ভয় পাচ্ছে যে তারা কোথায় থাকবে। তো সবার জীবন সমান নয়, এই ভিডিওটা থেকে আমরা সেটাই বুঝতে পারি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।